এখানে চেনে নাই, কোনো সমস্যা নাই, আমাকে একটু সময় দেন। তা কাজে দিছেন কি লিগে? পরিমাণ কাজে দিছি তাহলে মানে এইটা হয়ে যে সময় আপনার কষ্ট লাগে না, যে আমি ছোট মেয়ের দিয়ে দিতেছি। তাই তো খুব কান্না করেছে, কান্তা 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 এখন আর আমার চোর ইয়াও না বলে কান্তা কান্তা। আপনার কিছু জিজ্ঞেস করেন নাই ওনাকে? কেন জিজ্ঞেস করেন নাই? সিদ্ধান্ত কি আপনার তাহলে? আমরা সবকিছু তো আপনি জিজ্ঞেস করলেন, মিল তো পাইছেন বাকিটুকু, তাহলে আপনার কি মানে মনের ব্যাপারে সিদ্ধান্ত কি? মানে কিছুটা মিল পাইতাছি, মানে তারপর কেমন জানি আমার লাগতেছে। কেমন বলতে? মানে সবই পরিবর্তন ঠিক, মানে মিল আছে, কিন্তু কিছুটা মানে একটু ডাউট লাগতেছে আমাদের। কিছু ডাউট লাগলে আপনি কোথায় কোথায় ডাউট লাগতেছে বলেন? কোনটা? তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্বটা শেষ হলো, আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। আমাদের আরো দুটো আপডেট ভিডিও বাকি আছে, সেটাও আমি চেষ্টা করছি খুব শীঘ্রই করে ফেলবার জন্য। আমরা যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। খায়রুন্নেসা কোথায়? মুখটা দেখান না, আমি তো চিনতে পারছি না আপনাকে। ভালো আছেন না? ওই দিন অন্যরকম লাগতেছিল, আজকে একটু অন্যরকম লাগতেছে। আপনার হাতে পরিচয়? ও আচ্ছা আচ্ছা, আপনি বাবা না? আপনার প্রয়োজন না থাকলে মুখ দেখানোর দরকার না, আপনি যদি চান দেখাতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। ভালো আছেন না? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। আপনাদের কাছে বড় হয়েছে ও? জি। ও আলহামদুলিল্লাহ। আপনার নাম? শেফালি বেগম। শেফালি বেগম। উনি আপনার স্ত্রী? আচ্ছা, কিভাবে পেয়েছিলেন ওকে, মানে আমাদের এই খায়রুন্নেসাকে একটু বলেন তো। কত বছর যাবত আছে আপনার কাছে? আনুমানিক বললেও হবে, একদম এক্স্যাক্টলি রেট লাগবে এরকম কিছু না। 97 সালের শেষ দিকে। কিভাবে পেয়েছিলেন? আমি তো দোকান করি, 4 দোকান, আমার দোকানের সামনে আনাগোনা ছিল সারাদিনে, সন্ধ্যা হয়ে গেছে যায় না। আচ্ছা, কোথায় দোকানটা আপনার? এটা মোহাম্মদপুর বেরিবাদ। মোহাম্মদপুর। এটা কি এখনো আছে নাকি? না, ওটা নাই, এখন নাই। এখন আপনি কি করেন? এখনো 4 দোকান করি, নতুন করে আজকে 1 বছর। আচ্ছা, কোথায় দিচ্ছেন দোকানটা? এটা বসিলাতে। বসিলাতে। আপনার বাড়ির ঠিকানাটা একটু যদি আমাদেরকে বলতেন। এই গ্রামের বাড়ি না এখানকার? গ্রামের বাড়ি। এখানকারটা বললেও হবে, যে কোনো একটা, বর্তমান ঠিকানাটা বললেও হবে। এটা হলো ফিউচার টাউন। কি টাউন? ফিউচার টাউন হাউজিং। আচ্ছা, ফিউচার টাউন বসিলা। এটাও কি মোহাম্মদপুর বসিলা? মোহাম্মদপুর। আচ্ছা, ওখানে গিয়ে এই তো ফিউচার টাউনে গিয়ে 2 নম্বর রোডের মাথায় বরফকলের পাশে 4 দোকান। আচ্ছা, জাহান টি স্টোর। জাহান টি স্টোর। জাহান কার নাম? আমার আর একটা মেয়ে আছে ছোট। ও আচ্ছা, ওর নামে রাখছেন। যাক, মাশাআল্লাহ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওই 97 সালের দিকে আপনার দোকানের সামনে কাঁদতেছিল, তারপর কি হলো? ওই কান্নাকাটি সারাদিনে ঘোরাফেরা, দোকানের রুটি বিস্কিট টিস্কিট অনেক খাইল, দিন পার হইল। আমি বিকালে দোকান বন্ধ করলাম সন্ধ্যায়, বিকালে কাজে গেছি, ওখান থেকে কাজ থেকে আসছি রাত্রি 10টা 11টা। আইসা দেখেও ঘরে, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, ও ঘরে কে যায়নি? কইল না। ও আপনার টি স্টোরের পাশেই আপনার বাসা ছিল? জি। ও আচ্ছা, তারপর? তো ও যায়নি, ও বাসার উপরে শুয়ে রয়েছে। আচ্ছা, ঘুম চলে আইছে সন্ধ্যার দিকে। আচ্ছা, তারপর? তারপর আমি নিয়ে আসছি, উনি বললো আর কি যে আমি নিয়ে আসছি। তখন ওর এই যে তথ্যগুলো যেগুলো দিছে আজকে, ওগুলো বলতে পারে নাই যে আমার বাবা এরকম ছিলেন, এটা এটা এরকম এরকম বলছিল? আপনি কি চেষ্টা করছিলেন বা সম্ভব ছিল আপনার পক্ষে? না, আমি চেষ্টা করছি মৌখিকভাবে, নানানভাবে খোঁজাখুঁজি, কোথায় এই ধরনের হিসাব পাই না। আচ্ছা, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি। আচ্ছা, আমার পাশে আর একটা গ্রাম আছে লক্ষ্মীপুর, ওটা চাঁদপুর ডিস্ট্রিক্ট পড়ছে। আচ্ছা, ফরিদগঞ্জ থানায়। জি। যার কারণে আমি কোনো কুল কিনারা পাই না। মোহাম্মদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার বলে মৌখিকভাবে ওসব জায়গার লোক ঢাকায় যারা আসা যাওয়া করে, এদের কাছে অনেক খোঁজ নিছি। নাসিরনগর, তারপরে লক্ষ্মীপুর পাওয়া গেছে, নাসিরনগর, ইয়াতে এই লাখাই, তারপর আপনার নবীনগর, কুমিল্লা নবীনগর, এসব জায়গায় লক্ষ্মীপুর পাওয়া গেছে, কিন্তু মোহাম্মদপুর সহ মৌলভীবাজার সহ এক লগে মিলে না কোথাও। এরপরে মানে আপনাদেরকে ওকে পাইছিলেন কত বছর বয়সে? তখন অনুমানিক 7 থেকে 8 বছর। 8 বছর। ওর কি পরবর্তীতে আপনাদের পরিচয় বড় হয়েছে, বাবা মা হিসেবে আপনাদের কি গেছে? জি। আচ্ছা, তো এইরকম একটা অনুষ্ঠানের খোঁজ কি ও নিজে নিজে বের করছে নাকি আপনারা আগে থেকে জানতেন? অ্যাকচুয়ালি সম্পূর্ণ আরিফের সহযোগিতা। আচ্ছা, কিন্তু আরিফকে বোধহয় ও আগে নক দিয়েছিল না? আপনি বোধহয় আরিফকে নক দিয়েছিলেন? আচ্ছা, তো এটা আপনি কি দেখে শুনে জানতেন আগে থেকে নাকি কেউ আপনাকে বলছে যে এরকম একটা? আপনি বলছেন? আচ্ছা, আপনি দেখতেন আগে থেকে? আমি আপনার এসব অনুষ্ঠান আগের থেকে একেবারে শুরুর থেকে দেখতেছি। তারপর আজকে 2-3 বছর দেখতে পারি না। আচ্ছা, আগের থেকে দেখতেছি।
তো আমি অনেক সময় বলছি যে মা এইভাবে যদি আমরা জীবনের গল্পের মধ্যে তোরে নিয়ে শু করতে ও পারতাম, আপনি জীবনের গল্প শুনতেন, আচ্ছা, তারপর তোরে নিয়ে যদি শু করতে পারতাম তাহলে তো ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে, ও তেমন কোনো পাত্তা দিত না। হ্যাঁ আমি কই যাবো বাবা, তুমি কি কও, হ্যাঁ আমি তোমার ছেলে থাকতে পারো, মার ছেলে থাকতে পারো, এইভাবে বলতো। এইভাবে ও কিছুদিন আগে কেমনে জানি আরিফের সাথে আলোচনা করছে। হ্যাঁ কেমন আলোচনা করছেন, কমেন্টস করছিলেন কোনো কিছু? না, মোবাইল ঠিক করতে ও এই আরিফ, আচ্ছা আচ্ছা, আমি তো সব ভুলে গেছি। আমি এখন মনে পড়ছে যে এই আরিফ আর আমাদের আরিফ সব এক হয়ে গেছে। আপনার কাছে গেছে দোকানে গিয়া হলো লেখালেখির ব্যাপার স্যাপার ছিল, আপনি ওর স্টোরিটা, তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করছেন না? আপনি কার সাথে যোগাযোগ করছেন আমাদের এখানে, কার সাথে? নাম বলতে নিষেধ করছে। কে নাম বলতে হবে, নাম বলেন। এই নাম বলতে নিষেধ করছে, এটা বলতে আপনি মানুষের আরো আগ্রহ বাড়াই দিলেন। আনিস মোস্তাফিজ ভাই। আচ্ছা, তারপর আমি একদিন ফার্স্ট উনি কমেন্টস করছিলেন, উনি গিয়ে আপনাকে নক করছে? হ্যাঁ, ফার্স্ট লকডাউনে একটা ভিডিও দেখতেছি, আমি এগুলো দেখতাম, হঠাৎ করে ফেসবুকে বাসা দিয়ে আসলো, তখন কমেন্ট করার পরে আনিস মোস্তাফিজ ভাই আমার মেসেঞ্জারে লক করছিল, আপনার কাছে কোনো হারানো ব্যক্তি থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার সুযোগ সুবিধা যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারি। তখন ওনার সাথে কথা বলার পরে ডিটেলস মোবাইলে বলছি, তারপর উনি বলছে যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে। তো আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তারপরে বলছে ওনার যা আছে মনে যা আছে সবকিছু লিখে একটা কাগজ পাঠা দিতে আর কি, লিখে রাখতে আর কি। তো লাস্টে আমি ওনার সাথে প্রায় অনেকদিন থেকে পরিচিত, উনি আমার দোকানের কাস্টমার। 1.5 বছরে যা যা ঠিকঠাক ভাবে গোছাই বলতে পারে না, পরে শুনতে শুনতে নিজের আইডিয়ার মধ্যে দেখছি আর কি। প্রায় হ্যাঁ, বেসিক ভিডিওতে আপনি আমাকে সাথে করে নিয়ে আসছিলেন, আপনাকে আমি দেখাই নাই, কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছিল। তারপরে আর কি পাওয়া গেছে কিনা জানি না আমি এখন পর্যন্ত, একটা ফ্যামিলি দাবি করছে আর কি সবকিছু মিলে। তো এবার বলেন খায়রুন্নেসা, আপনি যখন ভিডিওটা করলেন তার প্রায় কয়েক ঘন্টার মধ্যে বোধহয় আপনার নিউজটা পাই। আপনাকে অফিস থেকে জানিয়েছে কে? কেউ জানাইছে আমাদের এখান থেকে ফোন করে যেরকম একটা পরিবার দাবি করছে আপনাকে, এরকম কেউ জানাইছে নাকি আপনি শুধু স্ট্যাটাস দেখে জানছেন? জি জানাইছে। কে জানাইছে? নাম কি ছেলের? মঈন ভাই। মঈন? জি। এই তুমি নাম ঠিক মতো বলবো, লোকজনকে ফোন দিয়া 3 বার জিজ্ঞেস করবা যে আমার নাম মহিউদ্দিন, আপনি কি শুনছেন বলেন, তখন সে বলবে যে হ্যাঁ মহিউদ্দিন, আবার বলেন মহিউদ্দিন, তারপর আবার বলবে, এভাবে বলে মানুষের মাথায় ঢুকে যাবে। তোমার নাম যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে কোন সময় মঈনুদ্দিন, তাও হয় নাই মহিউদ্দিন। আচ্ছা, তো খায়রুন্নেসা এখন মানে আপনার কি অবস্থা, মানসিক কি অবস্থা, এটা জানার পরে আপনি একটু বলেন তো আমাদেরকে, কেমন লাগতেছে? আমার তো ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? কিন্তু এই যে বাপ মা আরো বাপ মা যে বসে আছে এখানে, তাদের কেমন? হ্যাঁ থাকবে। আপনার কেমন লাগতেছে ভাই বলেন তো? ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমি খুব খুশি, আমি এটা সবসময় চাইতাম, কিন্তু আমি কিন্তু এখনো জানি না যে সবকিছু বসার পরে বুঝতে পারবো কি হয়, বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে, যদি হয় তো ভালো। কাকি আপনি কিছু বলবেন না? আমিও আলহামদুলিল্লাহ খুশি আছি যে ও যে আশাটা করছে সবসময় আমাদের কাছে ঠিকই ছিল, আমাদেরকে আদর করতো বা আমাদের সাথে থাকবো, কিন্তু ওর বাবা মায়ের কল্পনাটা বলতো মাঝে মাঝে যে এখন যে সে তার আশা পূর্ণ হয়েছে, এটা আল্লাহ দরবারে কবুল হয়েছে। এখন তো আরিফেরও সহযোগিতা, ওরা সবসময় বলতো তোমার মাশাআল্লাহ কবুল করবে, ওরা সবসময় ওরা সান্ত্বনা দিত, কানবা না, তোমাকে আল্লাহ মিলাই দিতে পারে, তোমাকে আল্লাহ ছায়া দিবে, এইগুলা বলে বুঝাইতো আর কি। এখন তো পাইছে, এখন আমরাও খুশি, ও খুশি। তারপর আসবে, দোনো জায়গায় থাকবে, এখানে যদি ওর ইচ্ছা, সেটা ওর ইচ্ছা, যদি চলে যায় যাবে, আর যদি আমার কাছে আসবে সেটা তার ইচ্ছা, কিন্তু ওর আশাটা পূর্ণ হোক যে বাবা মা। জি জি, এটাই আমাদের চাওয়া আর কি। আরিফ আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। আপনি কি আমার অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে জানতেন? আগে থেকে জানতাম। আপনি ওকে এই পরামর্শটা মানে কিভাবে দিয়েছেন? মানে আনিস মুস্তাফিজ ভাই যেদিন ফোন দিছিল যে আপনি কি কালকে ওনারে রেডি করতে পারবেন, তখন আমি কনফিউজ ছিলাম যে উনি আসবেন না, সেটা পরের বিষয়, ওটা অন্য জিনিস। কিন্তু আপনি কি এই অনুষ্ঠানে আসলে যে পরিবার পাওয়া যায়, এটা কি আপনি আগে থেকে জানতেন? নিজে থেকে জানতেন? আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করি। ও আপনি দেখেন? তার মানে দেখি, সবগুলাই দেখি। আমাদের এখানে একটা কথা আমি বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো যে আমাদের এখানে যখন এই স্ট্যাটাসে কেউ কমেন্টস করেন যে পরিবার আমি কিছু বলতে চাইবো, তখন আমাদের ভলান্টিয়ার যারা আছেন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল, তারা তাদের সাথে যোগাযোগ করেন এবং করে অনেকেই যেটা করেন যে লিস্ট করেন এরকম কে কে আছেন, সেই লিস্টগুলো আবার অনেকে আমাদের কাছে পাঠিয়ে দেন। কিন্তু সর্বোত্তম পদ্ধতি হলো আমাদের ভিডিওতে যে মেইল অ্যাড্রেসটা থাকে সেই মেইল অ্যাড্রেসে মেইল করে দেয়া, কারণ মেইল করলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা একদম সরাসরি অফিস থেকেই যোগাযোগ করতে পারি। তারপরেও আনঅফিসিয়ালি যারা এই কাজগুলো করেন তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই এবং ত্রুটিমুক্ত থেকে তারা এই কাজগুলো করবেন, এটার জন্য আমরা অনুরোধ করি বিশেষভাবে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে খায়রুন্নেসা আমরা আপনাকে ভিতরে নিব, স্টুডিওর ভিতরে নিয়ে ওখানে বসাবো, আর যে ফ্যামিলিটা আপনাকে দাবি করছে সেই ফ্যামিলিটা আসবে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, কথা বলার পরে তারপর আপনার সামনাসামনি করবো এবং আপনি যে সিদ্ধান্তটা দিবেন ওদের সাথে কথা বলে দেখে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি তো দেখছেন নিশ্চয়ই আমার ভিডিওগুলো, আপডেট ভিডিওগুলো দেখছেন, ওই সবার ক্ষেত্রে যেটা হয় আপনার ক্ষেত্রে সেটা হবে। কাকে দেখলে চিন্তা করেন আনুমানিক?
আমার বাবার মুখটা মনে আছে, মার মুখ হয়তো চিনতে পারবেন না, কিন্তু বাবার মুখটা মনে আছে। বাবার মুখটা স্পষ্ট মনে আছে। আচ্ছা, আপনি যেসব তথ্য দিছিলেন আমি একটু রিপিট করি। পিতার নাম বলছিলেন কি? সোনা মিয়া। পিতা কলা বিক্রি করতেন। জি। মাতার নাম? মার নাম ফুলবানু। ফুলবানু। ঠিকানা বলছেন লক্ষ্মীপুর, গ্রাম মোহাম্মদপুর, মৌলভীবাজার। এই তিনটা বলছেন, একসাথে ব্র্যাকেট লিখছেন হতে পারে। এইটার মধ্যে কি ঘটছে আমি একটু পরে জানতে পারবো। ভাই বোনের সংখ্যা বলছিলেন 4 বোন 1 ভাই, পারুল, আনু, ঝর্ণা, খায়রুন্নেসা সে নিজে এবং জুয়েল। আর প্রতিবেশী স্বজনের নাম ছিল মৈশা বা মুজা মেম্বার নাকি যেন একটা এরকম, মোজা মেম্বার। এবং এখানে আগুন লাগার একটা ঘটনা ছিল বোধহয় কোনো একটা বাসায়, এবং আমি সেটা হাইড করে দিয়েছিলাম সামাজিকতার কথা ভেবে, রাইট? আপনি বলে দিয়েছেন উনি যেটা বলছেন নামটা হাইড করা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন ভিতরে, দেখি কে আসছে, আমি পরবর্তীতে বিস্তারিত খোঁজ নিচ্ছি। চলুন। বসেন এখানে। আচ্ছা, আপনি এখানে 10 থেকে 15 মিনিট বসবেন। আমি বাইরে যারা আসবে ওদের সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে এসে বাকি পার্টটা আমি এখানে কমপ্লিট করবো। ওকে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। এখানে চলে আসেন, ভদ্রমহিলা যারা আছেন। হ্যাঁ, বসেন। মাকে, তিনি মা দাবি করছেন উনিকে, আপনি এখানে বসেন। মাকে এখানে দেন। আসেন, আপনি ওদিকে গিয়ে বসেন, ওই যে ফাঁকা কোথাও বসেন। বসেন, ডিস্ট্রিবিউট করে একটু বসেন। জি প্লিজ। ঠিক আছে। আরেক ভাই পাশে চলে আসেন, আমরা একটু পরিচয় নিয়ে নিই। হ্যাঁ, কি নাম আপনার? হ্যাঁ, ফুলবানু। আপনি মা দাবি করতেছেন, তাই না? আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমার নাম মুস্তাক। মুস্তাক, কি হন আপনি? কি দাবি করতেছেন? ওনার এলাকায়, আমার এলাকার প্রতিবেশী হিসেবে আসছেন সাপোর্ট করার জন্য। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম রুকনুজ্জামান সরকার, ডাকনাম উজ্জ্বল। আচ্ছা, আমাদের বাসা ছিল আর কি ওই খায়রুন্নেসা আপনাদের বাসায় ছিল, তার মানে যে আপনাদের বাসায় যে অ্যাক্সিডেন্ট আপনাদের বাসায় হয়েছে। হ্যাঁ, আমার ছোট বোন। আচ্ছা, আমি এটা নিয়ে খুব খুশি হয়েছি যে আমি কিন্তু আপনাদের এই বিষয়গুলো প্রচার করি নাই। ভিডিওটা দেখেছেন? এবং আমি সামাজিকতার কথা ভেবেই প্রচার করি নাই, কিন্তু এটা একটা গ্রেট ক্লু ছিল। কারণ আমি এত বেশি খুশি হয়েছি যে আপনি, আমি শুনছি যে ওরা আমাকে বলছে, বিশেষ করে আরিফ এবং মানে আমাদের এই মহিউদ্দিন, যে আপনি আসতে চাইছেন। এটা খুব ইম্পর্টেন্ট ক্লু ছিল। এটা কি অকারেন্স কোন একটা দুর্ঘটনা করেছিল? আমি বাসা ছিলাম না তো, তা আমি শুই না, পরে আসছি, আসা তাৎক্ষণিক আমরা হাসপাতালে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তখন হরতাল ছিল সম্ভবত। আচ্ছা, তখন ঢাকা মেডিকেলে 9 দিন চিকিৎসাধীন থেকে মারা গেছে। ও, এটা দেখেই হলো ভয় পেয়ে খায়রুন্নেসা চলে। আমরা তো বুঝতে পারি না ও কি কারণে চলে গেছে। এখন আপনার প্রতিবেদন দেখে বুঝলাম যে ও ওই কারণে চলে গেছে। আমরা অনেক দিন যাবত এটা নিয়ে খুব মানসিক একটা ইয়েতে ছিলাম, আমার ফ্যামিলির সবাই। এমনি ওনাদের সাথে পরিচয় কিভাবে আপনার, এই যে খায়রুন্নেসার মায়ের সাথে? ওনারা আমার নানার বাড়ি। হ্যাঁ, ওনারা যেখানে থাকে ওই গ্রামে আমার মামা চেয়ারম্যান ছিল। আচ্ছা, ওই হিসেবে ওনাদেরকে নিয়ে আসা, ওনার মেয়েটাকে নিয়ে আসা। আপনার উনি যেটা বলছে, কি নাম বললেন ভাই আপনার? ওনার নাম উজ্জ্বল। উজ্জ্বল সাহেব যেটা বলছে এটা কি ঠিক আছে কাকি? ওনাদের বাসায় দিয়েছিলেন আপনার মেয়েকে? আচ্ছা, ওকে ভাই, আপনার পরিচয়টা একটু নিই। আমার পরিচয় মির্জা শেফায়েতুল্লাহ শিশু। আচ্ছা, ওরা আমার বংশের লোক। আচ্ছা, বংশ বলতে মানে আমরা বংশ বলতে বোঝায় যে পাড়া প্রতিবেশী, কিন্তু ব্লাড কানেক্টেড আছে। আচ্ছা, তাদের সাথে আমাদের। আচ্ছা, আর পাশাপাশি বাড়ি? হ্যাঁ, পাশাপাশি বাড়ি, কিন্তু ওর বাবা ছিল আমার দুঃসম্পর্কের চাচা লাগে। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন তো, ওদের ঠিকানাটা কোথায়? ওদের ঠিকানা হলো, মূল ঠিকানা ছিল গ্রাম লক্ষ্মীপুর, পোস্ট নারায়ণপুর, উপজেলা রায়পুরা, জেলা নরসিংদী। এই যে ও যেটা বলছে আমাদের, সেটাই মাসছি। হ্যাঁ,
তারপরে ওর বাবা যখন আমাদের বাড়ি থেকে মারা যায় এই ঠিকানা থেকে মারা যাওয়ার পর ওর মা তার বাপের বাড়িতে নিয়ে গেছিল গ্রাম মোহাম্মদপুর ইউনিয়ন রায়পুরা উপজেলা রায়পুরা জেলা নরসিংদী। তার মানে এই সবগুলা এক হয়ে ককটেল হয়ে দাঁড়াইছে লক্ষ্মীপুর, মোহাম্মদপুর, মৌলভীবাজার। মোহাম্মদপুর না, মাহমুদপুরে মোহাম্মদপুর বানাই ফেলছে। এই জন্যই আপনাদের সমস্যা। হ্যাঁ, ও যা বলছে সেটার উপরেই আমরা বেসিস করে আগাইছি। পূর্ব নাম ছিল, এখন ওটার নাম হচ্ছে হাসিমপুর বাজার। এখন মৌলভীবাজার ডাকে মানুষ। আচ্ছা আচ্ছা, ওকে, বিউটিফুল। আপনি? আমি অনেক বড় বোন। ওর বড় বোন আপনি? দেখে তো আপনার ছোট মনে হচ্ছে। কি নাম আপনার? পারুল। পারুল। আপনার ভাই? হ্যাঁ, আমার সব ভাইয়ের শুরু আমি। আপনি আপনার বোনও? কারণ আছে আপনার বোন। কি নাম আপনার? আমার নাম জুয়েল মিয়া। জুয়েল। তার মানে এখানে উনি যেটা বলছে যে পারুল, আপনি হলেন সেই পারুল দাবি করতেছেন। আর আনু নামে কেউ বলছিল, আনু, ঝর্ণা। আমার ছোট বোনের বাসায় এখন আছে। আনু এখনো আছে? আনু এখনো আছে আমার ছোট বোনের বাসায়। আচ্ছা, আনু আছে। আচ্ছা, তাহলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা কোথায় আছে? ঝর্ণা আছে তো? আছে। আচ্ছা, তারপরে হচ্ছে খারুনেসা সে নিজে, আর জুয়েল হচ্ছে না আপনি। আচ্ছা, এই যে মৌজা মেম্বার বা মৈশা মেম্বার, এটার কাহিনীটা কি আপনারা বুঝতে পারছেন? কেউ মৌজা নামে কেউ আছে? ও যে বারবার বলতেছিল যে মৌজা মেম্বার নামে স্বজনের নাম কেউ নাই। আচ্ছা, তাহলে ওর সামনে বসলেই আমরা বলতে, ও যে স্টোরিটা বলছে এখানে, আমার মা গ্রামের মেম্বার বা চেয়ারম্যানের সাথে কাজে দিয়েছে, ওইটারও ক্লুজ মিলাইছে। আচ্ছা, আমার বাবা আমাকে সবসময় মা খায়রুন্নেসা বলে ডাকতো। হ্যাঁ কাকি, আপনি একটু, হ্যাঁ আপনি আমাকে একটু বলেন তো, আপনার মেয়েটা যে হারাইছিল তারপরে কি করছিলেন আপনি? আপনি বলেন, আপনি বলেন, তাকান দরকার। হ্যাঁ, আপনার মেয়ে যে হারাইছিল তারপরে কি করছিলেন? শুনছেন আপনি, নিউজ আসছে না, আপনার সংবাদ দিচ্ছে না যে আপনার মেয়েটা খুঁজে পাচ্ছে না? হ্যাঁ, না আপনি যে, আমি যেটা জানতে চাইছি যে আপনার মেয়েটা যখন হারাইছে কয় বছর বয়সে হারাইছে? যাই হোক, তো হারানোর পরে আপনি কি করছিলেন? কিছু করছিলেন? থানা পুলিশ করছিলেন, মাইকিং করছিলেন, জিডি করছিলেন? তা আপনার কাছে যখন সংবাদটা আসলো, কেউ যখন যে বাড়ির থেকে জানালো আপনার মায়ের খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা শোনার পর আপনার কি অবস্থা? কি করছিলেন? হ্যাঁ, খারাপ লাগছে না? বিশ্রাইছেন? কোথায় বিশ্রাইছেন? এদেরকে ধরেন নাই, অভিযোগ করেন নাই যে আমার মায়ে আয়না দাও? ও, মানে আপনারা এটাকে সন্দেহ করছেন যে না এখান থেকে নিয়ে গিয়ে অন্য কাউ কোথায় দিচ্ছে? না, আমি সন্দেহ করছি ও তো ওর বাড়ি, আমার চাচা যখন বাড়ি বিক্রি করে দিয়া বাড়ি থাকার জায়গা নাই, তখন আমার বাবার বাড়িতেই এদের জন্ম হচ্ছে সবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও যখন ওখানে চলে গেছে, ওদের বাবা মারা যাওয়ার পর চলে গেছে ওনার বাড়িতে মাহমুদপুর। আচ্ছা আচ্ছা। যাওয়ার পর আমরা দুইজন নিয়ে আসছি। পারুলটা নিয়ে গেছিলাম আমার বড় বোনের বাসায়, আর তার ছোট আনুরে নিয়ে গেছিল আমার আরেক চাচার বাসায়। আচ্ছা। আর ওই মেয়েটারে দিয়েছিল অন্যখানে, ওনাদের এখানে। আচ্ছা। পরে আমরা আবার চাপাইছি মেয়ে তো আমাদের, মানে ওনাদের এখানে দেওয়াতে আপনারা ওনাকে বকাঝকা করছেন যে আমাদেরকে না জিজ্ঞেস করে তুমি কই দিলা, আজকে তুমি আমাদের বোন আইনা দাও। আচ্ছা, মোটামুটি আমরা স্টোরি ডিনামিক্স আবিষ্কার করে ফেলছি। এবার আমাদের একটু জানতে হবে যে আমাদের ফার্স্ট সোর্সটা কে ছিল। আরিফ ভাই? আপন রহমান। আচ্ছা, এদিকে একটু আগে আসেন। আপন রহমান উনি কি করে? আমাকে ইতালির প্রবাসী। আচ্ছা। উনি একটা কমেন্টস করে, মানে নাম্বার দিয়ে যে আমি মানে ওনার পরিবারকে চিনি। আচ্ছা, খায়রুন্নেসা পরিবারকে চিনি। এটাই আমাদের ফার্স্ট সোর্স। আপু ফার্স্ট সোর্সে কানেক্ট করো। আচ্ছা, তারপরে আপনি কি করেন ওনার সাথে? যে উনি মানে মির্জা সিফাতুল্লাহ শিশু সাহেবের নাম্বারতে, তো ওই ভদ্রলোককে তুমি পারবে না, ওনাকেই দাও, সমস্যা নেই। ওনার আমি ফোন দিই। হ্যাঁ, তো ভদ্রলোক মির্জা সিফাতুল্লাহ শিশু, ওই যে ভদ্রলোক যিনি। আচ্ছা, উনি পরিচিত আপনার? হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই। আপন রহমান ওদেরও চাচাতো ভাই, আমাদেরও এক বংশের লোক। কোথায় আছে উনি? ও ইতালি আছে। ইতালিতে আছে। তার মানে ও জানতো আগে থেকে পুরো বিষয়টা? না জানলে সবার তো চেনা জানা। ঠিক আছে, আপনি ভাই ভিডিও করেন না, কোনো কিছু করছেন? ভিডিও আপনার যত ছবি নেওয়ার দরকার সব পরে নিয়েন, আপাতত আমার কাজটা শেষ করে প্লিজ। জি, থ্যাংক ইউ। কিন্তু এখন আপাতত ভিডিও করেন না। হ্যাঁ, আচ্ছা, তো লাইন, হ্যাঁ দেন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপন রহমান? আপনি? জি, আমি আপন রহমান। ভালো আছেন? আমি কিবরিয়া বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমাকে একটু বলেন যে এই যে খায়রুন্নেসার ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে এটা আপনাদেরই চেনা জানা বা পরিচিত, বা কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো ভাই। খায়রুন্নেসার বাড়িটা আর আমার খায়রুন্নেসার ঘরটা ছিল আর আমার ঘরটা দূরত্ব মাত্র মনে করেন 50 গজ। আচ্ছা আচ্ছা। তখন আমি জানতাম যে এমনি ওনার একটা মেয়ে হারানো গেছে, এই
মুখ নাম সব মেয়ের নাম আমি জানি। আচ্ছা 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 আমরা জানতাম যে আগুন ফুরে মারা গেছে। হ্যাঁ 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 তারপর শুনছি যে আগুন ফুরে আমি আপনার সব দেখতাম আর মনে মনে বাচ্চা রাখতে হয়তো কোনোদিন আইতে পারে। আচ্ছা আজকে মানে এটা এই অনুষ্ঠানে আমার আগে বেশি বেশি মনে হচ্ছে যে এই বুধ বাচ্চা আছে আইতে পারে। আচ্ছা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখার পরে আপনি কমেন্টস করছেন তারপরে আরিফ কি আপনার সঙ্গে যোগাযোগ করছে কিনা? জি জি আমার সঙ্গে কমেন্টস করার পরে আমার সাথে যোগাযোগ করছে সাবস্টেজলিল ভাই করছিল কিন্তু আরিফ ভাই লাগে আমার ইয়ে হয়েছে বুঝছেন। আচ্ছা আরিফ ভাই যোগাযোগ করছে তো আরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে আপনার। এখন কথা হচ্ছে যে আপন ভাই আপনি কোথায় থাকেন কি করেন পরিচয়টা? ইটালিতে আছেন। আচ্ছা আপনি একটু একজন ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলেন দেখেন তো তাকে চেনেন কিনা একটু কথা বলেন প্লিজ আমাদের অথেন্টিসিটির জন্য প্রয়োজন। আচ্ছা আচ্ছা কথা বলেন। হ্যাঁ আপন হ্যাঁ আমি তো আসার পরে বলছে যে প্রথম যোগাযোগ হয়েছে তোর সাথে তখন তো তোর কথাই বলছে আর তুই নাকি আমার নাম্বার দিছিস ওনারে আরিফ সাহেবরে। আচ্ছা ইটস বিউটিফুল দেন এবার আমাকে দেন। আচ্ছা যার সাথে কথা বলেন ওনার নাম কি? ওনার নাম হলো মির্জা শাফায়েতুল্লাহ শিশু ভাই। আচ্ছা আমাদের এটা প্রুফের জন্য এগুলো লাগে সো আমরা এগুলো করি কিছু মনে করেন না প্লিজ। হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন। কেটে দিয়েছেন না ওকে তো আরিফ ভাই আমাদের মোটামুটি আইডেন্টিফাই করা শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উনি ওনার মাকে আমরা ফার্স্ট নিব ভিতরে উনি স্টুডিওতে আছেন হ্যাঁ দেখে চিনতে পারে কিনা আমরা একটু দেখি। মূল কথা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে কেউ এসে ওনার চিনার কথা না ও চিনতে পারে কিনা রাইট সেটাই বলতেছি যে খায়রুন্নেসা চিনতে পারে কিনা সেটাই হচ্ছে বড় কথা। খায়রুন্নেসা যদি চিনতে পারে তো হয়ে গেল না চিনলে আমরা তথ্য মেলাবো কিন্তু ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হচ্ছে বিষয় আর কি সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনারা তো সব শুনছেন এই পাশে বসে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ একটু ওয়েট করেন। এই পাশে হচ্ছে ওনারা যার যে পরিবারের কাছে বড় হয়েছে সেই পরিবার আছে তো আমরা সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ফাইনালি আপনাদের গেট টুগেদার করে দিব। হলো বেশিক্ষণ সময় নেই নাই বোধহয় আমি না কি অবস্থা শোনা গেছে ভিতর থেকে কিছু? জি শোনা গেছে কি শুনছেন? এমনি কথা শুনছি কিন্তু বোঝা গেছে কিছু? না বোঝা যায়নি মানে বাইরে কথা হচ্ছে এটা বোঝা যাচ্ছে কিন্তু বোঝা যায়নি। হ্যাঁ ঠিকই আছে। যারা আসছে তাদের তো আমি নিয়ে আসবোই নিশ্চয়ই তার আগে একটু আপনার সঙ্গে কথা বলি। যে পরিবারের কাছে বড় হয়েছেন আপনি বাবা মা দুজনেই তো আসছে আজকে ওনারা আপনাকে কেমন ভাবে দেখাশোনা করছে? ভালোই দেখে ভালো দেখাশোনা করছে। এই যে পরিচয় নিয়ে এখনো আসছে আপনার পাশে দাঁড়াইছে এটা কজনে করে তাই না? অনেকেই করে না অনেকেই করে না। আমি কিন্তু অনেক কেস পাই এরকম এখানে যে একটা মেয়ে একটা পরিবারের কাছে দীর্ঘদিন থাকতে পারে না অনেকভাবে সে এক জায়গা থেকে বের হয়ে আরেক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনি 97 উনি বললো 97 সালের দিকে তারপরে এনাদের সঙ্গেই আছেন এটা তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ কখনো মনে হয়নি যে এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায় বা ওরকম কোনো কিছু? না যদি হারাতে যায় এই জন্য এখান থেকে আর না হারানোর জন্য এখানেই ছিলেন। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে আসবো হ্যাঁ আপনি দেখেন তাকে চিনতে পারেন কিনা না চিনতে পারলে আপনি প্রশ্ন করবেন কথা বলবেন তার সাথে বেশি বেশি কথা বলে তাকে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে? আর চিনতে পারলে তো হয়েই গেল আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে। হ্যাঁ ভদ্রমহিলাকে নিয়ে আসুন। আসেন কাকি ওই যান বসেন ওখানে যান ওইখানে চলে যান আমার এখানে কেন ওই যে ওখানে যান সামনে এত সহজ সরল চোখের পানি শুকায় গেছে কাঁদতে কাঁদতে না চেনেন নাই কোনো সমস্যা নাই আমাকে একটু সময় দেন
কান্নাকাটি করো না। আমার মানে রোগাইয়া হয়ে গেছে আমার রোগাই দিয়েছে। কাকি একটু আমি কথা বলি, একটু ঘুরায় বসেন আমার দিকে, একটু ঘুরায় বসেন। কে এটা? আমার মেয়ে। এটা আপনার মেয়ে? আপনি শিওর এটা আপনার মেয়ে? উনি আপনাকে মেয়ে দাবি করছে? আচ্ছা সমস্যা না। পানি লাগবে? পানি খাবেন? ওই যে পানি আছে, পানি আছে, ওই যে নেন, ওই যে পানিটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পানি খান, অল্প করে খান। ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা, নর্মাল নর্মাল। আচ্ছা আপনি ওনাকে চেনেন নাই চেহারা দেখে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি বলতেছেন আপনার মেয়ে? আপনি জিজ্ঞেস করেন তো কেমনে মেয়ে? আপনি যা যা জিজ্ঞেস করলে ওনার কাছ থেকে উত্তর পাবেন সেভাবে। আপনার কেন মেয়ে? আমি মেয়ে, নিজের মেয়ে, পেটে ব্যথার মেয়ে। কই দিছিলা? বাসা তো দিছিলাম, মনে আছে? কোন জায়গায় দিছিলা? ইয়ার লক্ষ্মীপুরে যার। কার কাছে দিছিলা? সোফিয়া। সোফিয়া কাছে আসলাম মনে নাই? সোফিয়া? সোফিয়ার কাছে আসলা? হ্যাঁ তো তুমি আরান দিছা বাসা দাগুলা দিন জানে? হ্যাঁ তো আরান দিছা না? কিছু কি মনে আছে মায়ের সাথে? কোনো ঘটনা কি আছে বাপরে নিয়ে বা কোনো কিছু নিয়ে? আপনি যা বলছেন সেগুলো আমি সব মিলাই এখানে নিয়ে আসছি। তুমি তো বিলালে সব, আমি তোমার সত্যি বেশি বলো, তুমি বুঝছি না, আমি বুঝতো বুঝছি না, বুঝছি না চলো তোমারে আমার চোখের পানি হয় না, আমি কানতে কানতে আমার চোখ দিয়ে। আপনি আপনার মনে করেন যে রাস্তাঘাটে পাইছেন কোনো এক জায়গায়, আমার কাছে আসেন নাই, তাইলে আপনি যেমনি তার কাছে জিগায় জিগায় আপনি প্রমাণ নেবেন যে হ্যাঁ আপনার মা, আপনি সেভাবে জিনিসটা করেন। আচ্ছা আপনি আবার কিভাবে দিছিলেন? যখন কাজে দিছেন কিভাবে দিছিলেন? কিভাবে দিছিলাম? তুমি আচ্ছা আমার বাবা কি করতো? তোমার বাবা তুমি কলা বেচতো বলে, কলা বেচলো তুমি দিছিলাম। হ্যাঁ তো তুমি সেই বাসা দিছো, তুমি সেই বাসা দাম লাগলো, তুমি বুঝলাই বসতো। হ্যাঁ তো দেখেন আমি হ্যাঁ কান্তাছি, তোমার আর পাই না। তোমার কজন ছেলে মেয়ে? ছেলে মেয়ে কজন তোমার? তুমি না ইয়া করতো উঠে জুয়েল আছে। হ্যাঁ জুয়েল তোমার বড় বোন আছে। হ্যাঁ বড় বোন কে? বড় বোন আছে, আনু লইছে আর না লইছে না। বড় বোনের নাম কি? আরুন। হ্যাঁ মেজো বোনের নাম? ধরো না। সেজো বোনের নাম? আনু। আর ছোটটার নাম? কইতাছি না এখন কইলাম। ছোটটার নাম কি? সবাই ছোট যেটা কোন কাকি কোন? ছোটটার নাম কি? সবাই ছোট যেটা হারাই গেছে। তোমার নাম কোন নাসা? হ্যাঁ খাইরুন নাসা। দিয়া হ্যাঁ আর সবার ছোটটা কাকি? সবার ছোটটা? সবার ছোট ছেলে? বাই বাই। হ্যাঁ ভাই বুঝে ভাই না বলছে একটু আগে জুয়েল। হ্যাঁ ভাই ডাক দেয় কোন ভাই বলি। আইবো আইবো একটু পরে। আচ্ছা আপনি কি উকা খাইতেন? কেমনে কান্দে রে কোন? এটা কো কো কইরা কোন? আপনি কি উকা খাইতেন? আগে উকা কত উঠছে না? হ্যাঁ হ্যাঁ মানে যে সময় বাবাই কইছে যে একটা বিড়ি ধরে আনতে, তখন আপনি উকা ধরে আনছিলেন। ওইটা খাইতে যায় আমার এই যে মনে করেন যে না এই জায়গা আমি আমার দাগ আছে। খাইতেন নাকি কাকি? খাইতেন? হ্যাঁ খাইতো টানতো। আচ্ছা উকা খাইতো, এটা মিল পাইছেন? আর আর যে বাসা কাজে দিছো হ্যাঁ কি লাগে? কি নম্বরের কিছু হয়? তুমি জানে কাজে দিছো আমারে, হ্যাঁ তোমার কি হয়? হ্যাঁ চেয়ারম্যান, চেয়ারম্যান মহাশয়। হ্যাঁ কি মারা গেছে না জীবিত? চেয়ারম্যান চেয়ারম্যান আছে। ও তো মুজা নম্বর না, উনি কি মারা গেছে নাকি? হ্যাঁ মারা গেছে। আপনার বাড়ি কো? আমার বাড়ি মাহমুদপুর, লক্ষ্মীপুরতে আইছি না খুঁজে খুঁজে। আচ্ছা জায়গার নাম তো মোহাম্মদপুর মৌলভীবাজার, বাজারের নামটা মাহমুদপুর। মোহাম্মদপুর মৌলভীবাজার। মাহমুদপুর মোহাম্মদপুর মাহমুদপুর। আর সেনা কামে যে এই জায়গার নাম কি? লক্ষ্মীপুর। তুমি আইছো না ইয়াতে আইছো না? আন্ডা বাইতে আইছো তুমি? দিছিলাম ধরে কাজ করতা। হ্যাঁ হ্যাঁ তুমি আগুন লাগবে তুমি বাসাত। আমি গান হ্যাঁ কাউন্টি আছি, তোমার খুঁজে তো আর পাইছি না। তুমি তো আইতে আইতে বিয়ার করছো। তা কাজে দিছেন কি লিগে? পরিমাণ কাজে দিছি তাই লিগে মানে এই যে সময় আপনার কষ্ট লাগে না, যেমন ছোট মেয়েরা দিয়ে দিতেছি তাই কষ্ট লাগছে দিছিলাম তোমারে। বাপ মারা গেছে কয়দিন হয়েছে? আমার বাবা যে মারা গেছে কয়দিন হয়েছে? তোমার বাবা মারা আছে, তুমি আগে মারা আছে। মারা গেছে কয় বছর হইছে? কয় বছর হইছে? আপনার হাজবেন্ড কয় বছর হইছে মারা গেছে তোমার হাজবেন্ড? এটা সময় দেন। আর বছর হইব। কয় বছর হইব? কোন সময় মারা গেছে মনে নাই কাকি? কয় বছর? কত বছর মারা গেছে এটা তোমার মনে নাই? এটা আমার মনে নেই বেশি। শুনেন উনি অত্যন্ত সহজ সরল, চার্জ করেন না, সময় দেন। হ্যাঁ এটা আমার বেশি মনে না গো মা। তোমার হ্যাঁ তো লিয়া দিয়েছেন যে হয়েছে এনতে লক্ষ্মীপুরতে। আপনি আমাকে যেগুলা বলছেন সেগুলা তো মিল পাইছি বলেই আমি এখানে ওনাকে নিয়ে আসছি, সেটা জিজ্ঞেস করে লাভ নাই। আপনি যেগুলা বলেন নাই আমাকে
কোনো কিছু মনে আছে কিনা দেখেন, যেটা ওনার মনে থাকার কথা মা হিসেবে, সেগুলো জিজ্ঞেস করেন। আমি বলছি না। এমনি তোমার কিছু মনে আছে আমার প্রতি? সব মনে আছে। কি মনে আছে? আমি কইছি 12 বছর পরে আমি চিনু। হ্যাঁ, বলতাম না। আর তোমার মেয়ের গায়ে কোনো চিহ্ন দাগ টাগ আছে কিছু? হ্যাঁ, মানে আমার শরীরে কোনো চিহ্ন মিহ্ন আছে দাগ টাগ? ছোটবেলায় কোনো দাগ টাগ ছিল শরীরে? কাকি দাগ টাগ তো কি? মানে শরীর ফ্রেশ? হ্যাঁ, দাগ নাই। দাগ নাই? দাগ নাই তো। কোনো জন্ম চিহ্ন নাই? না। এটা কি 4 নাম্বার সিরিয়ালি? প্রথম জন কি পারুল, তারপরের জন কি আনু, তারপরের জন কি ঝর্ণা, তারপরে খায়রুন্নেসা, ঠিক আছে সব এগুলা? আপনার বাকি মেয়েদের কি কাজে দিছিলেন? সবাইকে কাজে দিছিলেন না? এই যে ওনার ছেলে যে দুজন আসছে ওনাদেরকেও কিন্তু কাজে দিছিল। আনু তো লেবার সাথে আসো না। হ্যাঁ, তো কানা বলেছে কান্তা 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 ওনার চোরিয়া না বলে কান্তা কান্তা। আপনার কিছু জিজ্ঞেস করেন নাই ওনাকে? কেন জিজ্ঞেস করেন নাই? সিদ্ধান্ত কি আপনার তাহলে? আমরা সবকিছু আপনি জিজ্ঞেস করলেন, মিল তো পাইছেন বাকিটুকু, তাহলে আপনার কি মানে ওনার ব্যাপারে সিদ্ধান্ত কি? আচ্ছা, আমাকে ঘর বাড়ি কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে? আগের মতো বলতে কেমন ছিল সেটা বাদ দেন, আগের মতো আছে না চেঞ্জ সেটা জিজ্ঞেস করেন না, আপনি জিজ্ঞেস করেন কেমন ছিল ওনাকে। কেমন আছিল ঘরদোয়ার? ঘর আগে তুমি তোমার দিছি বলে আগে সোনা করি আসি অন্ত করি বানাইছি। হ্যাঁ, আর তুমি যা রান্না করতা ওই যে চতুর্দিকে ছিল কলা গাছ, মাঝখানে চুলা ছিল, তুমি রান্না করতা। মানে কিছুটা মিল পাইতাছি, মানে তারপর কেমন জানি আমার লাগতাছে। কেমন বলতে? মানে সবই পরিবর্তন ঠিক, মানে মিল আছে কিন্তু কিছুটা মানে একটু ডাউট লাগতাছে আমাদের। কিছু ডাউট লাগে? আপনি কোথায় কোথায় ডাউট লাগতাছে বলেন? কোনটা? আসে না যে মার প্রতি একটা সন্তানের টান থাকে, ওই টানটা মানে আমার আইতাছে না। টান না আসলে এখন আমরা কি করব? টানাটানি করব? আমি ছিলাম, তুমি আমার চিনো না? এখন মা আমি কইতাই না, জন্মের বড় হইছি, সাজান বিয়ে দেন তুমি দিলে নাম কত দিলে চিন্তা না তুমি? ছোটকালে ও হাপুর দিছে দুধ খাইতাছে, আমি চিনমু কেমনে? শুধু বাবার মুখটা মনে আছে। বাবার কিছু আনছো? বাবার ছবি টবি আছে? বাবার ছবি টবি আনছো? বাবার ছবি টবি আছে কোনো কিছু? ছবি তুলছিল? তুলছে না মনে। তুলছে না, তাহলে ছবি নাই। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? আপনার স্বামীর নাম কি ছিল? সোনা মিয়া। আচ্ছা, উনি কলা বিক্রি করতেন? আচ্ছা, শুনে দেখেন। আর আপনার নাম? ফুলবানু। ফুলবানু। ঠিকানা এখানে যে ঘটনাটা ঘটছে লক্ষ্মীপুর, মাহমুদপুর, মৌলভীবাজার। এইখানে আপনার বাবার জেলা, আপনার বাবার কাছে ছিলেন কিছুটা সময়, বাবা মারা যাওয়ার পরে আপনার মা ট্রান্সফার করছে অন্য একটা জায়গায়, তারপরে হচ্ছে ওই মৌলভীবাজার। সবকিছু মিলায় 3টা জায়গার 3টা নাম আপনার মনে আছে, যেটার বর্ণনা ভিডিওর প্রথম দিকে আছে। হ্যাঁ, এইভাবে বলছেন, যেটা আমি কনফিউজ ছিলাম বেসিক ভিডিওতে যে একই সাথে কিভাবে হয়। ভাই বোনের সংখ্যা আপনি বলছেন 4 বোন 1 ভাই, সবই ঠিক আছে, নামগুলো হুবহু মিলছে। মৈশা নামে কেউ নাই, মৌজা নামে কেউ পাওয়া যায় নাই। আমার গ্রামের মেম্বার বা চেয়ারম্যানের সাথে কাজে দিয়েছিল, সেটা ঠিক। এবং এই চেয়ারম্যানের যার বাসায় কাজে দিছিল, যে বাসা থেকে আপনি পালাইছেন, সেই বাসায় যার যে গায়ে আগুন ধরছে বা আগুন লাগাইছে, যেটাই হোক না কেন, তার বড় ভাই এখানে আসছে। তাকে দেখলে চিনবেন? ওনার বড় ভাই আসছে? হ্যাঁ, দেখলে চিনবেন? তো খেয়াল নাই আমার ভাই। আচ্ছা, উনি আসছেন স্টেটমেন্ট দেওয়ার জন্য। ওনার একটা বড় ক্লু ছিল, উনি বলছেন সবকিছু মিলছে। হ্যাঁ, ওনার বোনের গায়ে আগুন দিছিল, এরপরে আপনি হচ্ছে পালাই যান। এবং উনি ফার্স্ট, কাকে আমি একটু শেষ করি, উনি ফার্স্ট সেটা হলো এই ভিডিও দেখে জানছে যে আপনি ওই আগুন দেখে ভয়ে পালাইছেন। এটা ওনারা জানতো না আগে থেকে, এই ভিডিও দেখে ফার্স্ট জানছে। খায়রুন্নেসার মা হুক্কা খেতেন, যেটা বলছে উনি একটু আগে। বাঁশের বেড়া, টিনের চালের উপরে খায়রুন্নেসাদের বাসা। বাড়ির পিছনে, কাকি বাড়ির পিছনে কি বাঁশবাগান ছিল ওই সময়টাতে? আপনার বাড়ির পিছনে তাহলে আপনি এটা ভুল তথ্য দিচ্ছেন। গ্রামের মানুষ গ্রামে ফেরি করে বাদাম মুরালি খাবার বিক্রয় করতেন। পারুল আনু, বেশি হয়। আচ্ছা, পারুল আনু বোনের সাথে বাজার করতে যেতেন খায়রুন্নেসা, এগুলো কি যাইতো? নদী ছিল। গ্রামের ধান শিমুল তোলার চাষ বেশি হতো। আর প্রভাবশালীর নাম মনে নেই, তাকে মোজা মেম্বার বলে ডাকতেন, কিন্তু মোজা মেম্বার নামে কেউ বলে নাই। এটা আলটিমেটলি মিলে নাই। এই যে মোজা মেম্বারের মেয়ের বাসায়, আসলে মোজা মেম্বারের মেয়ের বাসায় নাই, যে চেয়ারম্যানের বাসায়, চেয়ারম্যান মামা হয় সম্পর্কে বোধ হয় ওনার, আগুন দিয়েছিল সেই লোক আসছে এখানে। হ্যাঁ, এই হচ্ছে পুরাপুরি তথ্য। আপনি যা বলছেন তাতে 99.9% মিলছে, শুধু মোজা মেম্বারের জায়গায় নামটা মিলে না, এছাড়া বাকি সবকিছু মিলছে। আপনি যদি আরো কিছু তথ্য নিতে চান, কোয়ারি করতে চান, আপনি নিয়ে যাবো আমি ওখানে। আপনি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে আপনাকে যদি আমার মা, তোমার বেশি আগ্রহ থাকবে আমার দিকে, আমার আগ্রহ থাকবে তোমার দিকে। হয়তো আমার ছোটকালে কিছু মনেও নেই, শুধু বাবার মুখটা আমার স্পষ্ট মনে আছে। আমি তো বুঝি না, চলো তুমি তোমার বিলাও, তুমি চিনো না। আমি তোমার কথা তো বনমনে খালি বনমনি বিচারি, বনমনে করি, আমি তো টাকা চিনি না। বুঝছো আমার কথাটা? বুঝছি। কান্দা কান্দা আমার চোখ সুদ আমি কানা করে লেছি, আমার পানি আরো সুদা কি হয়েছে, আর পানি আই না।
কত কান্দুম কত ইয়া করুম তোমার তো তুমি কান্দা কান্দি ইয়া করছো। আচ্ছা ওই বোন যিনি বড়, হ্যাঁ ওনাকে একটু নিয়ে আসো। আসেন, ওই যে ডান পাশে গিয়ে বসেন। ডান পাশে যান, এ পাশে বসেন। লক্ষ্মীপুরে ভালো আছে? মা গো, কত বছর পরে চিনছেন? কত বছর পরে বোন দেখি না গো। আমার কথা ভুলে গেছো না? না বলছি না তো, আমি সবার কথা মনে রাখছি। মা শেষ, আমি আদা মরা। আমি সবার কথা মনে রাখছি, ভাই বোন বাবা সবার কথা। বোনের দেখি না, সাক্ষী তো না। হ্যাঁ বোন কই আন্না ভালো আছে তোর আল্লাহ। তোমার মুখটা আমার স্পষ্ট মনে আছে যে আমার বোন। মা গো, কি এর নাম কি বলেন তো দেখি? এর নাম কি স্পষ্ট মনে আছে যে বললেন? এর নাম কি? পারুল। আপনার নাম কি বলেন? নাম বলেন। ইয়া না খরম না স্যার, আপনার নাম বলেন। নাম পারুল। বেশি সরল হলে ডিল করা খুব কঠিন। হ্যাঁ কত মুখটা আমার মনে আছে। দেশে থাকো তো মুখই হয়ে গেছে। আমরা তো কাজ বোনেরা চিনছি আমি, আমরা তো কাজ করি। মারা চিনতে পাইনি এতটাই। আমরা তো লইতে ফিরে কাজ করি, সব অন্ত তাই হুগাইছি। এই ভালো করে বলেন, এটা পারুল না ঝর্ণা? না তো পারুল। পারুল ঝর্ণা আপনার বড় না? ঝর্ণা আনু পারুল ঝর্ণা খারেন না স্যার। তো আপনার তো বড় ঝর্ণা। হ্যাঁ না বড় হইছে পারুল, তারপরে ঝর্ণা, তারপরে মানে আপনার চেয়ে বয়সে বড় কিনা ঝর্ণা? তো আমি এখানে কি বলছিলাম? আমি বলছিলাম যে ওনার বড় বোনকে নিয়ে আসো, তো বড় বোন তো ঝর্ণাও হতে পারতো, এই জন্য আমি এটা নিয়ে পেঁচাচ্ছি। তো যাই হোক, উনি যেহেতু চিনছে, আমার বিষয় হচ্ছিল না চিনছে কিনা। বোন তো আর কি গাইলি তুই আনো, আমরা সারা দুনিয়া বিচারা লাগছি না। আমার মা শেষ, আমরা বোনের শেষ, কিন্তু আদমর চিন্তা আর কেন কান্দ না যদি আল্লাহ লাহে। যদি না আমি যখন বাইরে ছিলাম তখন আমি উঠছি যে মোহাম্মদপুর যাবো, কিন্তু আরেক জায়গায় লিয়ে গেছে। ফেস লাগাই দিছে, ফেস লাগাই দিছে গো। তোমার কথাটা আমার এত মনে নাই, মনে নাই। আমার মনটা শান্তি লাগতেছে, কত বছর ধরে বোন দেখি না। কেমন বেলা যদি বাস আমার বোনকে দুনিয়া তাইতো না, আইবো আনাও থাকতো না। যদি আশা করছিল যে আমার ভাইবা, আশা আছিল। আমরা তো আশাই করতেছি। যাক আলহামদুলিল্লাহ। আমি তো জন্ম বইরা কাঁদছি যে যারা পালছে সবসময় কইছে পাইবে পাইবে, এমনও তো কয় যে পাইবি, কিন্তু আমার বিশ্বাস ছিল না যে আমি পাবো। আমার মা তো শেষ হই, আমি তো তোমার পুরানি আমি শেষ, তোমার পুরানি দাম আমার শেষ। আমরা তো পাগলের বেশি হইলা। কাকি ভিডিওটা দেখছিলেন, আপনাদের দেখাইছিল মোবাইলের মধ্যে, দেখার পরে আপনার মনে হয়েছে এটা আপনার মাইয়া? হ্যাঁ আল্লাহ কই না ভালো। আমার বোনের দিকে আমি চিনছি। আসলে চিনছেন নাকি এমনি বলতেছেন? না চিনছি। তোমার হে বাইরে দুই বাইরে আনো, তোমার বাইরে রান্না, তোমার বাইরে তো তোমার বাইরে দাদা মরা খাও না। দেখা মনে নিয়ে যাবো একটু পরে নিয়ে যাবো। তো খায়রুন্নেসা এটা কি আপনার পরিবার? জি। বোন যেহেতু চিনছেন, আপনি বলছেন বোন যা কইবো তাই। আচ্ছা পারুল, ওইটা কে? এটা আমার মা। তাহলে এটাই আপনার মা? এটা আমার মা, এটা আমার মারে দেখে চিনে নাই হে? মারে চিন্তা না, মারে বুড়া গেছে কেন না। মারে তো ইয়ার না, আমার বাবার দিকে টান বেশি, বইনকের দিকে। বোন তো ভাই তো ছোট, বাবা তো মারাই গেছে, সেটা তো বোধহয় আপনিই বলছেন নাকি? নামটা তো লেখি কাকি ভাবছিলেন কখনো মাইয়া পাবেন, ফিরে পাবেন? ভাবছেন কেমনে আইবো? বাইরে আসে বাইরে আল্লাহ ইয়া করুক দো, ওইটা আল্লাহ বাইরে মিলাই দিছে, ওইটা আমার বোন দিলেন আপনারা। না না আমরা দেই নাই, এটা আল্লাহ মিলাই দিছে আপনার উসিলে হইছে, আপনি তো সবকিছু। আলহামদুলিল্লাহ। না আমার জন্য সবকিছু না, আমি জাস্ট কাজ করছি মাত্র। আমার এই যে টিম মেম্বার যারা মানে হেরা অনেক জনের কাজ করে বুঝছো, তুমি অফিস হলো হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপনার নাম কি কইলো? আমার নাম কিবরিয়া। বলেন, আপনি বলেন, একবার মুখে উচ্চারণ করেন কিবরিয়া, দেখেন কি উচ্চারণ পারে নাকি। কিবরিয়া বলেন দেখি। কিবরিয়া কও, এটা আমার মুখ আইতো না, এটা তো নাম কিবরিয়া। আমি জানি উচ্চারণ করতে গেলে কঠিন হয়ে যাবে। তো কাকি খুশি না? মায়া কিন্তু মানছে আপনারে, খুশি না? যাক মাশাআল্লাহ। বাবা কই ওই জন্য বই রইছে দাও নাই মা যে পালছে এনই তো বই রইছে। হ্যাঁ সবার সাথে দেখা করে দিব, এখন দেখা করে দিব। তাহলে খায়রুন্নেসা আপনি বলেন, এটা আপনার পরিবার? জি জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার একটু আমি একটু তথ্য একটু দেখি, এখানে আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আমরা কোন বোন নাই, বোন শেষ হয়েছে, আপনি হারাইছেন 6 থেকে 7 বছর বয়সে, বর্তমান বয়স যদি 30 হয়ে থাকে তাহলে আপনার 23 থেকে 24 বছর পরে এই পরিবারের কাছে ফেরা, মানে পরিবার খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা লাস্ট পার্টে যাব এবং আমরা বলতে পারি এটাও একটা সফল ভিডিও। প্রত্যেকটা ভিডিওই অন্যরকম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ।
দেখেন মানুষ কি অবস্থা, কাম কাজ করি সারাদিন, ছাগল গরু পালি, গাছ কাটুন লাগে দেয়। আচ্ছা বাইরে কি আর কেউ আছে? নিচে সবাই তো উপরে আছে না? আচ্ছা আমরা তো ছোট দুধ খাইতেছেন, চিনবো হাফুর দেয় না, দুধ খায়। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই অনেক বড় হয়ে গেছে না? বিয়ে শাদী করছে দলা দিন। বিয়ে করছে? হ্যাঁ, 3টা ছেলে হইছে। 3টা ছেলে, মাশাআল্লাহ। বাচ্চা 3 ছেলে হইছে আমার মত নাকি? আপনি যে আমার দিকে হাত দিতেছেন। 3টা ছেলে হইছে দলা দিন। আচ্ছা তো খোলেন, শেষ। বাইরে সব ইয়া করতারে, কাজ করতারে, কারি ভাইতারে। যাক আলহামদুলিল্লাহ। খেতের কাম করতারে, সব করতারে। আলহামদুলিল্লাহ, দোয়া করি সবার আল্লাহ বাঁচা রাখুক। আল্লাহ ভাইয়া আপনার লাগে সবকিছু বুঝছেন? না আমার জন্য কিছু না। আল্লাহ সব মানুষ হলো বুঝছিল, কিন্তু তারপর আপনি তো ছিলেন। আল্লাহ তো কইতাছি, আল্লাহ কইতে দিল মিলে। কত বছর ধরে বই নারাইছে। কোনদিন কি ভাবছিলা যে তোমার মাইয়া তোমার বোন ফিরে পাইবা? আমার তো মানে এত কিছু মানে শুধু বাবার মুখটা আমার মনে আছে, কারণ বাবা তো আইয়ে গো তো মা আমার খাইরন নেছে। আমি তোমার বলছি না, বুঝছো? আমি তুমি যখন লাস্টার ফিরতাছো, আমিও লাস্টার কি লেগে জি জি করে কাজে দাও। তখন তোমার কি কাজে দাও কি লেগে? আমার বাহে তো কইছে যা আছে তাই খাইবা। তুমি না কইতে লাগে তা আসল হিরে। আর আগে আমার দিয়া দিছে কয় যা যা। ইলা ভালো। অনেক কিছু দেখে আমার দেখে কে জানো কত লাস্ট টাকা খাইতে বড় হইছে আমি। কে তুমি দেখা জীবনটা বড় অনেক কষ্ট গেছে জানো না। আচ্ছা তুমি আগে যেবানি রাস্তা ঘুরতা, এবার তুমি ইয়া লুকিপুরে না কইতে পারেন না? না আমি তো উড়ছি যে মামুতের গাড়িতে, আমার জীবনটা কত কষ্ট বড় হইছে তুমি জানো। আল্লাহ 30 টাকা খাইতে খাইতে বলতাইছে। আর আমি কোনদিন ভাবি নাই বাপ মা ভাইবেন ফিরা পাবো। কাকি একজনের উচিত হলো সবকিছু। ওই আপনার প্রতি একটু মনে একটু কষ্ট আছে, এই বেশি বেশি আদর দিয়েন, আদর দিয়ে সব ভুলাই দেন। হ্যাঁ আপনিও বুঝবেন খায়রুন্নেসা, মা তো আসলে কখনোই বাচ্চাদেরকে আলাদা করতে চায় না, ওই পরিস্থিতিটা একটু বুঝেন, অভিমান রাখেন না। হ্যাঁ এই হচ্ছে বিষয়। আচ্ছা আসেন আমরা সবার সাথে মিলাই দিই। আসেন সবকিছু সে ভাইয়ার লেগে রইছে, ভাইয়ার লেগে। আসেন দেখেন তো ওরা চেনেন নাকি? ওরা চিনেন? আমার ছোট ভাই। উনি ওনার বোনকে দেখে চিনছে, মাকে দেখে চিনে নাই, কিন্তু ওর এই পারুল বোনকে দেখে চিনছে। না মাকে চেনে নাই, মাকে দেখে চেনে নাই, কিন্তু পারুলকে দেখে চিনছে। এবং আমার একটা ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে যে আমি যখন পারুলকে ভিতরে নেই তখন আমি বলছিলাম যে বড় বোনকে নিয়ে আসো, তখন মনে হলো যে বড় বোন বলার কারণে আবার নিজে নিজে বললো কিনা যে চিনে ফেলছি এরকম কোনো কিছু, কিন্তু ওর বড় তো আরেকটা আছে ঝর্ণা, তাহলে তো ওটা ঝর্ণাও তো বলতে পারতো, ঝর্ণা তো বলেন। আবার জিজ্ঞেস করছে আমি নাম নাম কি, তো বলছে পারুল। তো যেহেতু উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে উনি চিনছেন, তাহলে তো আর কিছু বলার থাকে না, এখানে হচ্ছে বিষয়। আচ্ছা আসেন এবার হচ্ছে কিছু মানবিক মানুষের সাথে পরিচয় করে দিই, আপনারা চলে আসেন। ও আসলে যাদের পরিচয়ে বড় হয়েছে সেই বাপ মা, ইনি হচ্ছেন সেই ভদ্রলোক। এই হচ্ছে বাবা, যার যার চায়ের দোকান ছিল, এবং সেই চায়ের দোকানের সামনে হচ্ছে 97 সালের দিকে ওনারা হচ্ছে উনি যে 96 না 97, আর যেই দোকানদারের কথা বলছিল, যার কাছে গিয়ে ওই আরিফ নামে যে দোকানদারের কথা বলছে, এই হচ্ছে সেই আরিফ, যে আরিফ হচ্ছে হলো ইয়া। আর আপনি যে যার কথা বলছিলেন যে গায়ে আগুন ধরে গেছে বা এরকম কিছু একটা, ওনার বড় ভাই হচ্ছে হলো এই যে উজ্জ্বল। আর বিউটি আপনার বাবার অ্যাবসেন্সে, আপনার বাবা মারা যাওয়ার পরে মূলত যার অভিভাবকের দায়িত্বে ছিলেন তার মধ্যে ইনি হচ্ছেন সেই লোক। আমি শিশু ভাই, শিশু ভাই, নাম শিশু কিন্তু বয়স শিশু পর্যায়ে না নিশ্চয়ই। এবং ওনার এক আত্মীয়, সে হচ্ছে হলো ইয়ে থেকে দেখছে, আপন ইটালি থেকে দেখছে, সেই ইটালি থেকে দেখার পরে এত কিছু ঘটনা আর সবকিছু, এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা ভিডিও সফল আমরা বলতে পারি, সব পাওয়া গেছে, সবকিছু মিলায় এই হচ্ছে অবস্থা। এখন আপনার দায়িত্ব ভালো, ওকে দেখে শুনে রাখেন, ওর বর্তমান যে অবস্থা সমস্ত কিছু মিলায়। হ্যাঁ আপনার তো একটা দায় মুক্তি ঘটলো, তাই না? আমাকে প্রথম যেদিন ভিডিওটা সে দেখাইছে জুয়েলে, ওদিনই আমার আমার চোখের পানি রাখতে পারি, মানে অনেক দিন পরে আমরা কিন্তু ফ্যামিলি সবাই তারে খুব ফিল করি। আচ্ছা আচ্ছা, আমার ইমিডিয়েট দুজন জাপান থেকে পিএইচডি করা, মাশাআল্লাহ, পাবলিক ইউনিভার্সিটি, একজন ডেপুটি রেজিস্ট্রার, একজন সিনিয়র। চেয়ারম্যান কে ছিল আপনাদের গ্যাস কৃষ্টিতে? আপনার মামা? এই যে চেয়ারম্যান, বুঝতে পারছেন? যে চেয়ারম্যান পরিক্রমায় আমার বড় ভাই চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, সব চেয়ারম্যানের ফ্যামিলি। গ্রামে তো লোকের বোধহয় ওয়েট করতেছে ওকে দেখার জন্য। হ্যাঁ ওনাদের যে বাসা আসছে ওটা কোথায়? আচ্ছা, এটা মজার বিষয় হচ্ছে যে এখানে 3টা নাম বলছে না, এই 3টা নাম 3 জায়গার।
এবং 3 জায়গাতেই নাকি ও ছিল। আপনি একটু ভালো করে খুলে বলেন তো, এই ভদ্রলোক প্রথমে বলছিল, একটু বলেন। হ্যাঁ, ওর বাবার বাড়ি হলো লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুর গ্রামে আমাদের বংশের মধ্যে তাদের বাড়ি। তো ওর বাবা মারা যাওয়ার পরে ওদের সবার জন্য আমাদের লক্ষ্মীপুরে। ওর বাবা মারা যাওয়ার পরে ওর আম্মা ওকে নিয়ে ওনার নানার বাড়ি মাহমুদপুরে নিয়ে যায়। মাহমুদপুরে, যেটাকে মাহমুদপুর হিসেবে আমরা এলাকাবাসী ডাকি। মাহমুদপুরের পাশে আছে হাসিমপুর মৌলভীবাজার। এবার আমি আপনাকে বাকিটুকু বলি। আপনাদের ঢাকায় কোথায় ছিল ওকে যে নিয়ে আসছিলেন? গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে, ওখানে নিয়ে আসছিলেন। জি জি। ওইখান থেকে ও বাসে উঠে বলছে মোহাম্মদপুর, মাহমুদপুরে মোহাম্মদপুর বলছে। ঠিক আছে, আমি ঠিক বলছি? এরপরে হলো ডিরেক্টলি আপনার চায়ের দোকানের সামনে। জি, বুঝতে পারছি। আপনার আরো যদি কোনো কোয়ারি থাকে আপনি বলতে পারেন। ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। তো আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আপনি খুশি না? জি আলহামদুলিল্লাহ। কয়টা মা? 2টা মা। আমাদের এখানে আসলে সব বেশি বেশি হয়ে যায়। সবচেয়ে খুশি আমরা। আলহামদুলিল্লাহ। সবকিছু মনে হলো যে আরিফ দিয়ে দিল। আরিফ আরেক ভাই। হ্যাঁ, অলরেডি সবকিছু হয়েছে। আরেক ভাই ওর চেষ্টা। ও আমাকে কইছে যে তোর সবকিছু দেখ, আলহামদুলিল্লাহ, ইজ দ্য গ্রেট সাকসেস স্যার। সাহস করে আগাইছিল, কাজ হয়ে গেছে। কাকি, মেয়ের কিন্তু একটু কষ্ট আছে আপনার উপরে, একটু কষ্ট বলে দিয়ে না। ভালো থাকবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের আরেকটা আপডেট ভিডিও। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আরেকটা ভিডিও সফল, এবং আলহামদুলিল্লাহ।